এই হাদিসটা শুনলে আপনার খুশিতে কান্না চলে আসবে। আমাদের আল্লাহ কত যে মহান। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? তখন আল্লাহ তাআলা উত্তরে বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটা ছেলেকে কোলে করে পথ অতিক্রম করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকিওয়ালা মানুষটিকে দেখান। আল্লাহ তাআলা উত্তরে বললেন, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই ব্যক্তি হলো সবচেয়ে নেকি ব্যক্তি। তখন হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার বেশ আগে থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সেই সকালে ওই ব্যক্তি ছোট ছেলেটাকে কোলে নিয়ে ফিরে যাচ্ছেন। তখন মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহা নেকিবান হয় কি করে? আল্লাহ বলেন, হে মুসা, সকালে যখন এই ছেলেটাকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? তখন বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলেটি আবারও প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু নেই? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, এই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলেটা পুনরায় প্রশ্ন করলো, বাবা, পাহাড় থেকে কি বড় কিছু নেই? বাবা বলল, হ্যাঁ আছে, এই যে আকাশ। তখন ছেলেটা আবারও প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু নেই? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকেও কি বড় কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমার আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিটাকেও সবচেয়ে নেকি ব্যক্তিতে বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাকারীকে খুব পছন্দ করে। আর আল্লাহকে ভালোবেসে দুপোটা চোখের পানি ফেলতে পারলে তো আর কোনো কথাই নাই। এই সামান্য 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনার সারা জীবনের গুনাহসমূহ মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ, যদি আপনি তওবাটা সঠিকভাবে করতে পারেন। আল্লাহ তাআলা মহান, আল্লাহ ক্ষমাশীল, আর আমরা তুচ্ছ বান্দা। কেউ সামান্য একটু দোষ ত্রুটি করলে আমরা সেটাকে সারা জীবন বয়ে বেড়াই, মনের ভিতরে ধারণ করি, আফসোস। আর যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি শুধু সামান্য 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকলের পেছনের গুনাহসমূহ ক্ষমা করে দেন। সামনের দিনগুলোকে সৎপথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর মহানুভবতায় কতই না অবাক হই আমি। যাক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।